জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমরা ভাবি যে আমরা তুচ্ছ জীব, আমরা কিভাবে শ্রীকৃষ্ণের ভজন করতে পারি। আমাদের দেহে কোনো শিক্ষা দীক্ষা বলতে কিছু নেই, আমাদের অর্থ প্রতিপত্তি আমাদের কিছুই নেই। কি দিয়ে আমরা কৃষ্ণের ভজন করব? কৃষ্ণের ভজন করতে গেলে তোমাকে শিক্ষা দীক্ষা অর্থ প্রতিপত্তি কিচ্ছু লাগবে না। শ্রীকৃষ্ণের ভজন করতে গেলে শুধু লাগবে হৃদয়ে তোমার কৃষ্ণ প্রেম জাগিয়ে তুলতে হবে, বদনে কৃষ্ণ বলতে হবে। যদি এই কাজটি তুমি করতে পারো, সহজেই তুমি কৃষ্ণের চরণ পেতে পারো। তাই শুধু কৃষ্ণের চরণ ভজন করলেই কৃষ্ণের চরণ পাওয়া যাবে না। কৃষ্ণের চরণ পেতে গেলে আরেকজনের চরণ ভজন করতে হবে, সে হলো আমার প্রেমময়ী রাধারানীর। একবার যদি প্রেমময়ী রাধারানীর ভজন করে তার চরণ দুটো আমরা পেয়ে যাই, তবে শ্রীকৃষ্ণের চরণ পেতে আমাদের আর কোনো কষ্ট হবে না। কেন? শ্রীকৃষ্ণের গুরু হয়েছেন আমার প্রেমময়ী রাধারানী। শ্রীকৃষ্ণ তখন মনে ভাববেন যে না, আমার প্রেমময়ী যাকে তার চরণে ঠাঁই দিয়েছেন, আমি কে, আমাকে তো দিতেই হবে। অনায়াসেই তিনি চরণ দিয়ে দিবেন। তাই বলছি, শুধু শ্রীকৃষ্ণের নয়, আজ থেকে আমরা সবাই মিলে যুগলে ভজন করব। তবে যুগলে যদি একবার চরণ মিলে যায়, তাহলে আমরা ইহকালের জগতে এই কষ্ট ভোগ করতে আমাদের আসতে হবে না। আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ এবং রাধারানী দুজনেই আমাদের তার চরণে ঠাঁই দিবেন, আর ইহকালের সাজা থেকে মুক্তি করে দিবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।